সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তারিখ লেখা নিয়ে যে বিভ্রাটের কথা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, আপনারা বহু সংখ্যক শ্রদ্ধাভাজন ব্যক্তি, সমবয়সী বন্ধুরা এবং আমার শিক্ষার্থীরা এবং আরও পরিচিত অপরিচিত অনেকেই আমার এই ভিডিওটি দেখেছেন এবং মন্তব্যের ঘরে আপনারা লিখেছেন, তাহলে শুদ্ধ করে কি করে আমরা তারিখ লিখতে পারি। দর্শক শ্রোতা, সেই জন্যই আজ আবারও উপস্থিত হয়েছি আমি নূরে মুস্তফা বাবু। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাই জয় গুরু বাংলার পক্ষ থেকে। দর্শক শ্রোতা, আমরা তারিখ যেভাবে বিকল্প চিহ্ন ব্যবহার করে লিখছিলাম, সেই আপত্তিকর ভুল কি করে আমরা এড়াতে পারি তারই সমাধান আজকের ভিডিওতে আশা করি আপনারা খুঁজে পাবেন। দর্শক শ্রোতা, তারিখ আমরা শুদ্ধ করে অনেকভাবেই লিখতে পারি, অর্থাৎ শুদ্ধ করে তারিখ লেখার অনেক পদ্ধতি রয়েছে। সেই অনেক পদ্ধতির ভেতর থেকে সর্বজন স্বীকৃত দুটো পদ্ধতি আজ আপনাদের সামনে উপস্থাপন করব। আবারও বলছি, যে দুটো পদ্ধতি আমি এখানে লিখব, এ দুটোই কেবল শুদ্ধ নয়, এর বাইরে আরও শুদ্ধ পদ্ধতি রয়েছে। তবে সর্বজন স্বীকৃত অধিকতর দুটো শুদ্ধ পদ্ধতি আজ আপনাদের দেখাতে চাই কি করে আমরা তারিখটা লিখতে পারি। ধরুন আজকে মে মাসের 20 তারিখ, তাহলে আমরা এভাবে লিখে দেব 20শে মে এবং কত সাল? 2024, এবং এটি অবশ্যই খ্রিস্টাব্দ, যেটাকে আমরা ইংরেজি লিখে দেই। আবারও স্মরণ করিয়ে দিই, ইংরেজির সাথে 2014 কোনো সম্পর্ক নেই, এটি হলো যীশু খ্রিস্টের সঙ্গে সম্পর্কযুক্ত, এই জন্য এটাকে বলা হয় খ্রিস্টাব্দ। অতএব এটি একটি পদ্ধতি, 24শে মে 2024 খ্রিস্টাব্দ আমরা এই পদ্ধতিতে লিখতে পারি। আরেকটি পদ্ধতি, সেটি আজকে 20 তারিখ এবং মে মাস, তাহলে পঞ্চম মাস, এটা মাসের জায়গায় আমরা লিখলাম 5 এবং তারপরে আমরা যথারীতি 2024 লিখে আগের মতোই আবার খ্রিস্টাব্দকে সংক্ষিপ্ত করে আমরা এভাবে লিখতে পারি। দর্শক শ্রোতা, লক্ষ্য করুন, এখানে আমরা যে চিহ্নটি ব্যবহার করেছি, এই যে চিহ্ন, এটাকে ইংরেজিতে বলা হয় ইংরেজিতে বলা হয় ডট চিহ্ন, বাংলায় এটিকে বলা হচ্ছে এক বিন্দু চিহ্ন। অর্থাৎ এই যে 20 তারিখ 5 মাস 2024 খ্রিস্টাব্দ, এটাকে বোঝাতে আমরা এই ডট চিহ্ন বা এক বিন্দু চিহ্ন ব্যবহার করলাম, কারণ এটি অধিকতর শুদ্ধ। আমরা যে স্ল্যাশ ব্যবহার করতাম এইভাবে 20, 5, তাহলে বিকল্প হয়ে যায়, এটার বিকল্প এটা, তার বিকল্প আরেকটা, এরকম হয়ে যায়। সেই মানে সর্বাঙ্গীন ভুল পদ্ধতিটিকে আমরা কিন্তু এড়িয়ে চলবো। এই দুটো পদ্ধতির যে কোনো একটি পদ্ধতি গ্রহণ করব, এর বাইরেও আপনি অন্য পদ্ধতিও গ্রহণ করতে পারেন, তবে সেটি যেন যুক্তিযুক্ত হয়, তার পেছনে যেন যুক্তি থাকে, সেটা যেন এরকম আপত্তিকর ভুলে রূপান্তরিত না হয় বিকল্প চিহ্নের মতো। অতএব দর্শক শ্রোতা, আশা করি বিষয়টি আপনাদের বোঝাতে পেরেছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, শুভ বিদায়।